ওরা বলে খেলা হবে খেলা হবে, গান করে। আমরা রাজনীতিকে খেলা মনে করি না। এটা তো আমাদের টলিগঞ্জ এখনো ইন্ডাস্ট্রি হয়নি, কিন্তু টলিগঞ্জ এখনো ট্রেডিং হয় এখানে। তুমি আমাদের সাথে নাও, তুমি জাহান্নামে যাও। অদ্ভুত অদ্ভুত সেই দামড়া মানুষগুলো যখন এসে আমাকে মারছে, তখন আমি একটাই কথা বলেছিলাম, আপনারা আমায় মারছেন কেন? আপনারা খুব খারাপ খারাপ কথা বলছেন, আপনাদের আসলে মাথাটা গেছে বিগড়ে। 2024 বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী। পাপিয়াদি, আপনি তো এই টালিগঞ্জেরই মানুষ, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আপনার বাড়ি পুরোটাই টালিগঞ্জে প্রার্থী হয়ে কতটা খুশি? আমি প্রথমেই ধন্যবাদ দেব সব থেকে বড় যে দল, যার নাম ভারতীয় জনতা পার্টি, আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং আমি আপ্রাণ চেষ্টা করব সেই বিশ্বাস, সেই আস্থার মর্যাদা রাখতে। এবং খুশি তো নিশ্চয়ই। আমি টালিগঞ্জে থাকি, টালিগঞ্জে মানুষের জন্যে আমি এবার লড়াই করব, তাদের হয়ে আমি কথা বলবো, 1 লক্ষ লক্ষ মানুষের মুখপাত্র হব আমি। এই ভাবনাটাই তো খুব সুখের, খুব আনন্দের। সো লেট মি সি। কিন্তু একটা কথা, নেশন ফার্স্ট। আমার কাছে নেশন ফার্স্ট। কারণ দেশপ্রেম যদি না থাকে, তাহলে এই নিজের বাড়ির প্রতিও কোনো প্রেম থাকবে না, কিন্তু আমার অঞ্চলের প্রতিও প্রেম থাকবে না, আমার রাজ্যের প্রতি তো প্রেম থাকবেই না। সো দেশপ্রেম ইজ দ্য নেশন, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নেশন যেটা মনে করেছেন, নেশন যা দিক নির্দেশ করেছে, সেই মতো চলবে। পাপিয়াদি, আপনার লড়াইটা খুব একটা মসৃণ হবে না, আপনি নিজেও জানেন, কারণ আপনার বিপরীতে রয়েছেন অরূপ বিশ্বাস, যিনি 4 বারের জেতা এমএলএ এবং 5 বারের জন্য লড়ছেন। এবং আপনি আগেও দেখেছেন যে গতবার যখন 21-এ আপনি দাঁড়িয়েছিলেন, সেই ফলাফলটা খুব একটা সুখের হয়নি উলুবেড়িয়া দক্ষিণে। তাহলে এবার ব্যাটেল ফাইটে নামার জন্য আপনি কিভাবে প্রস্তুত হবেন, বা অপোজিটে যারা রয়েছেন, বিরোধী যারা রয়েছেন, তাদেরকে কিভাবে দেখবেন? বিরোধী যে মানুষটি, তার সঙ্গে আমার কোনো বিরোধিতা থাকবে না, তার সিস্টেমের প্রতি আমার বিরোধিতা থাকবে। তাই আপনারা নিশ্চয়ই জানেন, টলিগঞ্জ সব থেকে এডুকেটেড জায়গা। এখানকার সমস্ত ছেলেমেয়েরা কোথায় কোথায় চলে যাচ্ছে, এবং এখন এইটা হয়ে গেছে আমাদের বৃদ্ধাশ্রম টলিগঞ্জ। সেই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মানুষকে বোঝানো যে আমরা রাজনীতিকে খেলা বলে মনে করি না। ওরা বলে খেলা হবে খেলা হবে, গান করে। আমরা রাজনীতিকে খেলা মনে করি না। আমরা মনে করি মানুষের কল্যাণের জন্যে, মানুষের ভয় কাটানোর জন্যে, মানুষকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে সেই রকম আস্থায়, সেরকম ভরসায় রাখার জন্যে একত্রিত। অঞ্চলের মানুষ এখন একত্রিত নেই। অঞ্চলের মানুষ, এখানকার ছেলেমেয়েরা সব চলে যাচ্ছে, এটা বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়িয়েছে। এখানকার নারীদের কোনো নিরাপত্তা নেই। আমাদের একজন জেনারেল সেক্রেটারি, তাকে কিভাবে নিগৃহীত হতে হয়েছে, শুধু সেই নয়, আরো অনেক অনেক পরপর বলে দেব। এবং তারপর যারা শাসক পক্ষে রয়েছেন, তারা এত ভয় দেখাচ্ছেন। এটা তো আমাদের টলিগঞ্জ এখনো ইন্ডাস্ট্রি হয়নি, কিন্তু টলিগঞ্জ এখনো ট্রেডিং হয় এখানে। যারা ইন্ডাস্ট্রি বলে, তারা জানে না ইন্ডাস্ট্রি হলে কি হতো। ইন্ডাস্ট্রি যদি সত্যিই হতো, ইন্ডাস্ট্রির একটা আলাদা মর্যাদা, তাহলে পাপিয়া অধিকারী ছোটবেলা থেকে কাজ করছে, এখন এইখানে এইভাবে বসে থাকি না। ইন্ডাস্ট্রি হলে যত রকম সুযোগ সুবিধা সব পাওয়া যেত। আর এখানে ঠিক উল্টো হচ্ছে। তুমি আমার নও, তুমি আমাদের সাথে নও, তুমি জাহান্নামে যাও। এই জাহান্নামে যারা বসে রয়েছেন, তাদের যে কান্না, এতদিন ধরে, এত বছর ধরে যে তারা কাঁদছে, সেই চোখের জল যাতে বৃথা না যায়, তার জন্য পাপিয়া অধিকারীর লড়াই। তাহলে কি এটা বলতেই হয় যে পাপিয়া অধিকারী বিজেপি বলে কি ইন্ডাস্ট্রিতে কাজ পেতে অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। এবং শাসক পক্ষে এবং যার বিরুদ্ধে আমি লড়াই করতে যাচ্ছি, তারও যথেষ্ট অবদান আছে আমাদের মতো মানুষদের কাজ না দেওয়া। কারণ আমরা কাজ করতে গেলেই তো একটা দল হবে না, সেই দলে বলতে হবে যে এরা ভালো নয়, সেই জন্যই তো আমাদের কাজে না নেওয়া। কিন্তু তারা জানে না, যারা আমাদের এইভাবে কাজটা নষ্ট করে, আমাদের কাজ কিন্তু উইসপারিং নয়, আমাদের কাজ সজোরে কথা বলা।
আমরা সজোরে কথা বলা লোক। আমি কিন্তু পাপড়ি অধিকারী, আমি ঠান্ডা ঠান্ডা নরম নরম পড়াশোনা করেছি, ঠান্ডা ঠান্ডা নরম নরম, কিন্তু আমার ভেতরটা অনেকটা শক্ত। মনে আছে গতবার উলুবেরিয়ে যখন তারা মারছিলেন আমাকে, অদ্ভুত অদ্ভুত সেই দামড়া দামড়া মানুষগুলো যখন এসে আমাকে মারছে, তখন আমি একটাই কথা বলেছিলাম, আপনারা আমায় মারছেন কেন? আমি তো আপনাদের ভালোর জন্য এখানে এসেছি, আপনারা আমায় মারছেন তলোয়ারের পেছন দিয়ে, লাঠি দিয়ে, কিল, চর, ঘুষি এবং অশ্রাব্য গালিগালাজ। আমি 5 বছর ধরে চিন্তা করেছি কিভাবে এর উত্তর দেওয়া যায়। আজকে মোদিজি এবং তার ক্যাবিনেট আমাকে সেই সুযোগ দিয়েছে। তাহলে এটাও বলা বাহুল্য যে পাপিয়া অধিকারী যাদবপুরের ছাত্রী, শিক্ষিত, রুচিশীল, সেক্ষেত্রে টালিগঞ্জ কেন্দ্রটা অনেকটা সুবিধের জায়গা করে নিল, বা নিজেরই জায়গা, দুয়ারে দুয়ারে গিয়ে কমিউনিকেট করতে অনেক সুবিধা হবে। এক্স্যাক্টলি আমি ডোর টু ডোর, ঘর ঘর দর্শন আমি গেছিলাম। এখানে রাস্তাঘাট মানে চূড়ান্ত খারাপ। আমি এইরকম ভেতরে গলিগুলো যে এইরকম হয়েছে আমি সত্যিই জানতাম না। আমি তো এই বড় রাস্তা দিয়ে চলে আসি, বড় রাস্তা মানে আমার সামনে যেটুকু রাস্তা আছে সেখান দিয়ে চলে আসি। আমি তো ভেতর রাস্তাগুলো এত খারাপ, সাইকেল পর্যন্ত চলতে পারে না। তো সেইখানে আমি মানুষগুলোর সাথে গিয়ে কথা বলেছি, অ্যান্ড ওরা মোদিজিকে বুকে কুড়ে রেখেছেন। দে আর অল ওয়েটিং ফর আ চেঞ্জ। তা অরূপ বিশ্বাস মহাশয় তো বলছেন যে টালিগঞ্জকে তিনি একটা মডেল বিধানসভা তৈরি করেছেন, উন্নতি সবকিছু হয়ে গেছে, এখন শুধু মডেল হবে, মানে আর কিছু উন্নতি করার কিছু নেই, সমস্তটা করে দেবে। ফুটপাত কোথায়? প্রথম কথা, ফুটপাত নেই। ফুটপাতগুলোর মধ্যে উনি সমস্ত এই ভোট ব্যাংক, তারা সব ভোট ব্যাংক, তাদেরকে ছোট 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 জায়গা বলেছে তোমরা এখানে কাজ করো। ফুটপাত বলে কিছু নেই এখানে, সব দোকান বসানো। এক অদ্ভুত ব্যাপার, মানে বামেদের শেষের দিকে যেরকম হয়েছিল না, ফুটপাত নেই, কিছু নেই। আরে তোমরা যদি দোকান দিতে চাও, তোমরা একটা মল করে দাও, তাদের একটা জায়গা দিয়ে মল করে দাও, সেখানে তারা একসাথে থাকুক। হোয়াট ইজ দিস হ্যাপেনিং? এবং উন্নতি কতটা কি করেছে সেটা আমাদের এই টলিগঞ্জে যারা আসেন, ঘোরেন, বাড়ি বাড়ি যাবেন, কয়েকজন বৃদ্ধা রয়েছেন, ছেলেমেয়েরা সব বাইরে, কারণ এখানে কোনো কাজ নেই। মানে যারা মানে কম লেবারার্স, তারাও এখানে কাজ করে না, তারা গুজরাটে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। টালিগঞ্জে এই আমি যার বিরুদ্ধে কাজ করব, প্রচুর কাজকর্ম দিয়েছে লোকজনদের। ওরা সব ভোট ব্যাংকস, 1:15। মানে আপনি বলতে চাইছেন স্বজন পোষণ রয়েছে, প্রচন্ড স্বজন পোষণ। তাহলে পাপিয়াদি লাস্টলি যেটা বলা, আগের বার আপনার মার্জিন খুব কম ছিল, খুব কম ভোটে আপনি হেরেছিলেন। না, ওটা আমার জেতা সিট। সেটা এবার ওটা আপনি আমার পুরো একদম পুরো এবার জেতা এবার মনে seat। করছেন যে মার্জিনটা আপনি ফুলফিল করবেন, মানে জিতে ফিরবেন, এমনটাই আশাবাদী আপনি? না, জিততে তো হবেই। আমরা তো রাজনীতিকে তো খেলা বলি না, খেলা হবে, ডিস্কো হচ্ছে চতুর্দিকে। হ্যাঁ, আমরা রাজনীতিকে মনে করি ন্যায়ের জন্য, আদর্শের জন্য, কল্যাণের জন্য, অ্যান্ড ফর দ্য নেশন। এটা আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ে আমরা জিতব। যে মার্জিনটা আগেরবার কম ছিল সেটা ভরপাই আপনি বলছেন? সেই মার্জিন আমি এখনো, তুমি ইভিএম খোলো, আমি ওখানে জিতে আছি। 12টার সময় সব বন্ধ করে দিল, গাজোয়ারি মারধর করে আমাদের ছেলেদের ওখানে থেকে বের করে দিল। সবাই আসছে, এই ফোলা মারধর করেছে। এ আবার কি? এটা কি কথা হলো? সুতরাং এইবার যে আমাদের কমিশন যে সমস্ত কাজ করছেন, সেই কাজগুলো এসআইআর হয়েছে, ইটস নিডেড। মৃত লোকেরা আর কত ভোট দেবেন, তাই না? কত এসআইআর কি এবার বিজেপির ভোট ব্যাংক বাড়াবে, আশাবাদী আপনি? কে কার ভোট ব্যাংক বাড়াবে জানি না, কিন্তু যেটা ন্যায়, যেটা সত্যি, সেটা তো ভাবতেই হবে, সেটা তো চিন্তা করতেই হবে, তাই না? এবং অনুপ্রবেশকারীরা এসে শাসক পক্ষকে ভোট দিয়ে যাচ্ছে, এটা কি উচিত? মোটেই উচিত না। অনুপ্রবেশকারীদের সরাতে হবে। তারা যে আমাদের এখানকার মানুষদের তাদের রোজগারের জায়গা কেড়ে নিচ্ছে, সেটাও মানতে হবে। এবং ওরা আদিবাসীদের
তারা দখল নিচ্ছে মাঠে, এটাও ভাবতে হবে। এবং আরেকটা কথা আমি শাসক পক্ষকে বলবো, আপনারা খুব খারাপ খারাপ কথা বলছেন, আপনাদের আসলে মাথাটা গেছে বিগড়ে। কিন্তু আপনারা কি জানেন একটা আইন আছে, সেই আইন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তারা ইয়েস বলেছে। যদি মনে হয় যে আপনারা সত্যিই খারাপ কথা বলছেন, তার মানে আপনাদের মস্তিষ্ক ঠিক নেই, এবং মেডিকেল টিম করে আপনাদের চিকিৎসা করা, আপনাদের চিকিৎসা বলছি, চিকিৎসা অনেক পরের কথা, আপনাদের টেস্ট করা হবে যে কেন এত সব কথা বলে যাচ্ছেন, অনবরত বলে যাচ্ছেন। এবং দরকার হলে সেই যারা জনপ্রতিনিধি, যে সে মুখ্যমন্ত্রী হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করে তাদের পদত্যাগ পর্যন্ত করিয়ে দেওয়া যায়, এরকম আইন আছে আমাদের। সো আমি করজোরে একটাই কথা বলবো, আমরা তো সবাই লড়াইয়ে নামলাম, এটা তো আমাদের কল্যাণের জন্য লড়াই, তাই না? আপনারা 5 বার 4 বার কতবার কত কি হয়েছেন সেটা বড় কথা নয়, আপনারা নেশনের জন্য কি করেছেন সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা রাজ্যের জন্য কতটা করেছেন সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজেদের বড় বড় ছবি চতুর্দিকে ঝুলিয়ে রাখলেই কিন্তু বড় কাজ হলো না। আপনি এখান থেকে লক্ষ্য করবেন যে আপনি রাসবেরি পেরোবেন, বড় বড় করে অভিষেক আর মমতা ব্যানার্জি আর এই ছবি, আর এখান দিয়ে যত যাবেন আপনি অরূপ বিশ্বাসের ছবি দেখতে, ছবি ঝুলিয়ে। আমাদের একটা কারো ছবি আছে? কোনো ছবি নেই। আমরা আছি মানুষের মনে এবং থাকবো মানুষের মনে, জিতবো যখন তখন বুঝতে পারবো। অনেক ধন্যবাদ পাপিয়াদি। অর্থাৎ পাপিয়া অধিকারী যেটা বললেন যে মানুষের মনে জায়গা করে নিয়ে জয়ের পথ তিনি নিশ্চিত করতে চান। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মানুষ বসাক, নিউজ 18।